সমাবেশে দাঁড়িয়ে আছি, এরপরে আমাদের জাতীয় সঙ্গীত হবে। তার আগে আমরা শিবরাত্রির জন্য আমাদের অন্তত 20-30টা ছেলে মেয়ে আছে, তারা এখনো জল ঢালছে শিবের মাঠে। আমরা মায়ের পায়ে জল ঢালবো আজ। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যাকে বলি আমরা, তিনি হচ্ছেন মা। চতুর্দিকে মায়ের ছবি এঁকে রেখেছি, চতুর্দিকে বিদ্যালয়ের বাইরে ভিতরে বিভিন্ন দেয়ালে শুধু মাকে এঁকে রাখা আছে, বিভিন্ন দেয়ালে আঁকা আছে। তো সেই মাকে প্রণাম করব আমরা। এইখানে একটা মা আছে, রাজস্থানী মা, তারপরে মালতী মা, কোথাও মা নেই। আর ওখানে দুজন মা আছেন, একবার বিরাজুক মা, একবার টেরিজা মা, দুজন। একজন সারদা মা আর একজন টেরিজা, যিনি জীবন দিয়ে শুধু দুস্থ অবহেলিত মানুষদের সেবা করে গেছেন। চলো এবারে ABCD ড্রিম ড্রিম ড্রিম, আবার ABCD ড্রিম ড্রিম ড্রিম, ABCD ড্রিম ড্রিম ড্রিম, EFGH হাগ হাগ হাগ। আবার চলে যাও পিছনে, আবার বলো EFGH, বলো হাগ হাগ হাগ। ওরে দেখাবি, আমি হাততালি দিচ্ছি তোদের কি হলো? আবার যা পিছিয়ে ভালো করে এবারে চাকিয়ে হাগ হাগ করবি। হ্যাঁ চলো, EFGH হাগ হাগ হাগ। জাগাও, কোলে করো, করে একটু কোলাকুলি করো। হ্যাঁ, কোলাকুলি দুদিকে, কোলাকুলি কিরকম? আরে নামি দাও, আবার দাঁড়িয়ে পড়ো, আবার দাঁড়িয়ে পড়ো, সবাই যে জায়গায়। তারপরে চলো চলো সবাই সোজা। IJKL, ভালো করে করো। হ্যাঁ, IJKL, লুক লুক লুক, মায়ের দিকে তাকাও। IJKL, লুক লুক লুক, IJKL, লুক লুক লুক। And join your fingers and say Namaskar. Mom. Ma. আবার বলো, and join your fingers and say Namaskar. Namaste. Mom. ওকে, আমরা আমাদের যে মায়ের ছবি এঁকেছি ওখানে এবং ওখানে সর্বত্র দেখো, সব জায়গায় বই। মাকে কি হিসেবে দেখিয়ে রেখেছি? বই। আমরা যেহেতু বিদ্যালয়ে পড়ি, তাই আমাদের কাজ হচ্ছে আমাদের বিদ্যালয়ে বই ছাড়া আর কেউ নাই, বইকেই আমরা মা বলে ডাকি। সরস্বতী ঠাকুর কি তোদের এখানে এসে ড্যান্স দেয়? ওই সরস্বতী ঠাকুরটা, ওইটা একবার হাত দিলেই, আমি বলেছিলাম, আমি যে ভিডিওটা ছেড়েছি, ওই তানপুরাটা নিয়ে মাথায় মেরে দিচ্ছে দুম করে, যে সারা বছর পড়বি না, আর যখন পরীক্ষা তখন যে মা আমাকে পাস করে দাও। দেখেছিলি ভিডিওটা? তানপুরাটা ভেঙে দিয়েছে মাথায় একবার। মুখ পোড়া, সারা বছর না পড়ে মা মা করছো। ঠিক এই ধরনের ঘটনাগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থায়। কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা সারা হয়েছে, সেইটা সমাজে দৃষ্টিকটুভাবে লক্ষ্য করা গেছে। ছাত্রছাত্রীরা পরীক্ষার শেষে খাতাপত্রগুলোকে ছিঁড়ে কুচো কুচো করে উড়িয়ে রাস্তায় খাতাপত্র আরো যা সব ছিল টুকরো টুকরো করে উড়াতে উড়াতে যাচ্ছে। বি কেয়ারফুল।
যারা এই পদ্ধতির শিকার হবে, যারা বইকে বউ ভেবে ফেলবে, মা ভাবতে পারবে না, তারা সারা জীবনে কোনোদিন কোথাও উন্নতি লাভ করতে পারবে না। সরস্বতীকে কি বলি আমরা? ধর্ম চুলইয়া, কোন দিকে কোন ধর্ম জানি না। ওইটা পড়লে আমার জ্ঞান হবে, আমার বোধ বুদ্ধি তৈরি হবে। সেই বইগুলো আমরা কাঁধে করে আনি, পিঠে করে আনি, দরকার হলে মাথায় করে আনি, কিন্তু কেউ পেছনে বেঁধে দেয় বইগুলো। মা আসার সময় যে প্যান্টটা খুলে দেয়, চারদিক দিয়ে বই দিয়ে বেঁধে দিচ্ছে, স্কুল চলে যায়, যে খুলে বসে পড়ি। কেউ করেছে? এইটা আজকেই যে দেখতে পাওয়া যাচ্ছে এইরকম নয়। আগে টেপ টিভি এত ছিল না, আগেও এইরকম ভাবে দুর্ঘটনাগুলো ঘটত। তাই বলতে চাইছি আমরা বিদ্যালয় থেকে যে বই হচ্ছে আমাদের মা, তাই তাকে আমরা আরেকবার আমাদের ওইখানে যে আঁকা আছে দেখো, ওখানে এ বি, তারপর এস আর ই ই, শ্রী লেখা আছে, শ্রী। যে বই পড়বে, যে মাকে ডাকবে, মা অর্থাৎ বইকে ডাকবে, বইকে ডাকবে, ডাকা মানে এই বই, এই বাংলা বই চলে আয় বললে মাথায় দিতে হবে না। বইটার ভিতরে কি আছে দেখতে হবে। তোর মাকে দেখলে দিনটা কেটে যাবে, মা দাড়ি দেখবে আর তুই দেখবি সকাল থেকে, তাহলে দিনটা কেটে যাবে। ছোট ছেলেদের কেটে যায়, সঙ্গে সঙ্গে টানবে কাপড়টা, বাচ্চা ছেলেগুলো করে মাকে দেখবি। তার কি চাই? কি চাই? মাকে দেখে তার কাটছে। মা যদি রেঁধে না দেয় সাথী, যে আমাকে দেখ, দেখে স্কুল চলে যা, আবার স্কুল থেকে যা আমাকে আরেকবার দেখে নিবি, তাহলে কাটবে না। মা আমাদের সুখ দুঃখ সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, রোগ জ্বালাতে সেবা করা থেকে শুরু করে, তোমার বড় হওয়া পর্যন্ত যতদিন তিনি বেঁচে থাকবেন, অগাধ ভালোবাসায় তিনি তোমাকে আঁকড়ে রাখবেন। বইও ঠিক সেই রকম, যে বইকে ঠিকঠাক ভাবে পড়তে পারে, জানতে পারে, সেই ঈশ্বরকে পেতে পারে। তাই আমরা যারা ছোট থেকে বড় হচ্ছি বর্তমানে, তারা কোনোদিন চাইবো না যে পরবর্তীকালে এরকম হায়ার ক্লাসে গিয়ে ওই বই উড়িয়ে ছিঁড়ে ফেলে দেওয়া, খাতা ছিঁড়ে ফেলা স্কুলে দরকার নেই। খাতাটা ছিঁড়ে কুচো কুচো করলাম, আর বাবা মায়ের চোখের জল ওই সাদা পাতাটার সঙ্গে মিশে আছে। অনেক খেটে খুঁটে তোমাকে একটা খাতা কিনে দেয় বাবা মা, তোমরা পিস্তল করার জন্য একটা প্লেন সাদা পাতাকে ছিঁড়ে নিয়ে খেলছো, আর ওইটা কিনতে বাবা মাকে হয়তো লোকের ঘরে কাজ করতে হচ্ছে। তো আমরা সেই ঘরে বাস করি না যেই ঘরে ক্যাজুয়ালি টাকা পয়সা পাওয়া যায়। আমাদের অধিকাংশ বাবা মাকে খেটে খুঁটে টাকাটা রোজগার করে আনতে হয়, তোমাদের এই পোশাক পরিচ্ছদের জন্য, খাওয়া দাওয়ার জন্য, চিকিৎসার জন্য এবং পড়াশোনা করার জন্য। তাই আমাদের মা বাবা দুজনকেই বলে দাও, আই লাভ ইউ মা, I love you, Daddy. I love you, Daddy. I love you very much. I love you very much. I love you, Ma. I love you, Ma. I love you, Daddy. I love you, Daddy. I love you very much. I love you very much. চলো, এরপর জাতীয় সঙ্গীত যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে।